দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ 7 বছর জেল, উপদেষ্টা পরিষদে অনুমোদন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু, রাষ্ট্র সংস্কারে 120 প্রস্তাবে একমত এলডিপি। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন, বিএনপির সঙ্গে বৈঠক। এবার ঈদের টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা, 3 এপ্রিলও ছুটি ঘোষণা। এবারে পুরো আয়োজন। বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় সাজা হবে সর্বোচ্চ 7 বছর জেল। এই বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনীতে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে বলাৎকারের নির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিগত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা বেড়েছে। এর প্রতিবাদে ক্ষোভ জানাচ্ছেন সচেতন মানুষ। অবশ্য এর মধ্যেও ঘটেছে ধর্ষণের ঘটনা। এমন পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে সরকার। ধর্ষণ ঠেকাতে আইন কঠোর করে দ্রুত সময়ের মধ্যে এই সংক্রান্ত মামলার বিচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। আর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। এতে ধর্ষণের মামলায় তদন্তের সময় 30 দিন থেকে কমিয়ে 15 দিন এবং মামলার বিচার কাজ শেষ হওয়ার সময় 180 দিন থেকে কমিয়ে 90 দিন হচ্ছে। ক্যাবিনেট আজকে অ্যাপ্রুভ করেছে নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাশ হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। প্রস্তাবিত অধ্যাদেশে বলাৎকারের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। তিনি জানান এই আইনটি সংশোধন করার আগে নারী নেত্রীদের মতামত নিয়েছে সরকার। তাদের মতামত আইনে প্রতিফলিত হবে বলেও জানান প্রেস সচিব। এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে 17 বছরের এক কিশোরীকে 18 দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক গাড়ি চালক ও তার সহযোগীর বিরুদ্ধে। পরে ভুক্তভোগী কৌশলে পালিয়ে এসে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। আত্মীয়তার সুবাদে গত 2 মার্চ কুড়িগ্রামের রাজারহাটে ওই কিশোরীর বাড়িতে যায় গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী। অভিযোগ উঠেছে এ সময় বাড়িতে কেউ না থাকায় অস্ত্রের মুখে ওই কিশোরীকে লালমনিরহাটে নিয়ে যায় তারা। কিশোরীকে তাদের বাড়িতে আটকে রেখে 18 দিন যাবৎ ধরে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে ফজলুল ও তার সহযোগী সেলিম। বুধবার রাতে কৌশলে পাশের গ্রামে পালিয়ে যায় ওই কিশোরী। পরে যৌথ বাহিনী তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের 166টি প্রশ্নমালার মধ্যে 120টিতেই একমত হয়েছে এলডিপি। এমনটাই জানিয়েছেন দলের চেয়ারম্যান অলি আহমেদ। বলেন, ভোটারদের এনআইডি নিশ্চিত করতে না পারলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা জানিয়েছেন তারা। সংস্কার বিষয়ে ঐকমত্যের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে আলোচনায় বসে কমিশন। এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। 3 ঘন্টার বৈঠক শেষে দলের চেয়ারম্যান বলেন, ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবের সাথেই একমত তার দল। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশগুলোর সমালোচনা করে অলি আহমেদ বলেন, ওসি ও ইউনোরা কাজ না করলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।
আমরা মনে করি আইডি কার্ডটা নিশ্চিত করতে না পারলে সুষ্ঠু নির্বাচন আদৌ হবে না, কারণ নির্বাচন নির্ভর করে ইউএনও, ওসি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরা যদি চায় আপনাকে জিতিয়ে দেবে, আপনাকে জিতিয়ে দেবে, কিন্তু আপনি যখন ওই আইডি কার্ডটা ইন্ট্রোডিউস করবেন, ন্যাশনাল আইডি কার্ড, ব্যালট পেপারের পিছনে আইডি কার্ড লেখা থাকবে, আইডি কার্ড ছাড়া, নাম্বার ছাড়া ব্যালট পেপার ইজ ইনভ্যালিড। ভোগান্তি কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সারা দেশে ওয়ান স্টপ সার্ভিস চালুর প্রস্তাবনা তুলে ধরে এলডিপি। আমার একটা ভোটার কার্ড দরকার, আইডি কার্ড দরকার, আমাকে 3 জায়গায় ঘুরতে হবে, কেন আমি ঘুরবো? ওয়ান স্টপ সার্ভিস আসতে হবে। জনগণের সেবার মান আমাদেরকে উন্নত করতে হবে। যেখানে আইন নাই সেখানে আমরা অর্ডিন্যান্স করে আপাতত কাজ চালায় যেতে পারি। গত 15 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবিধান পরিবর্তন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার সুজনের গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেছেন। এতে সুজন সম্পাদক বলেছেন, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের করা 5টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৈঠকে নাগরিক সমাজের প্রতিনিধিরা সংস্কারের কাজে জনগণের সম্পৃক্ততার দাবি জানান। ন্যূনতম সংস্কারের মাধ্যমে ইলেকশনে চলে যেতে হবে। আমরা এখান থেকে বলতে চাই যে 7 মাসে আপনারা কি ন্যূনতম সংস্কার কতটুকু সেটার কোনো রূপরেখা দিতে পেরেছেন? বক্তারা রাষ্ট্র কাঠামো উন্নয়নে সংস্কারের গুরুত্বের কথা তুলে ধরে সুপারিশমালার বিভিন্ন বিষয়ে তাদের মূল্যায়ন তুলে ধরেন। গত 16 বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনীতির ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে বলেই ভালো মন্দ মিলিয়ে আমরা দেখি বিএনপি 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখানে হয়তো অনেক প্রশ্ন করার সুযোগ আছে, কিন্তু এটাকে আমি অগ্রগতি বলবো। 7 মাসের মধ্যে 1 বছরের মধ্যে সমস্ত সংস্কার করে একদম দেশকে পরিপাটি করে ফেলবো, এটা সম্ভব নয়। যৌক্তিক কতগুলি সংস্কার করে আপনার নির্বাচনের দিকে, দেশের দিকে যেতে হবে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব না। এজন্য শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন প্রয়োজন। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, নির্বাচন কমিশনকে কার্যকর করতে হবে, নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করতে হবে, যেগুলো আমরা করার চেষ্টা করছি। একই সাথে তাদেরকে দায়বদ্ধ করতে হবে। বর্তমান সংবিধানের স্বৈরতান্ত্রিক উপাদানের ব্যাখ্যা তুলে ধরে সংবিধান সংস্কার প্রধান বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি যদি সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না করা হয়, তাহলে যখনই আমরা নির্বাচন করি না কেন, যে এমনকি যদি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনও সম্পাদিত হয়, তাহলে শেষ পর্যন্ত এক বৃত্তচক্রের মতো আমাদেরকে সম্ভবত এই জায়গায় ফিরে আসতে হবে। তিনি সংবিধানের 70 অনুচ্ছেদে একচ্ছত্র ক্ষমতার কথা তুলে ধরে গত 16 বছরে ধ্বংস হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন ও সংস্কার নিয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে একথাই জানিয়েছেন ইউ রাষ্ট্রদূত। বিএনপি প্রতিনিধি দলের সাথে বৃহস্পতিবার বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানান, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্কের পাশাপাশি সংস্কার কমিশনের ঐক্যমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক এবং অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংস্কারের ব্যাপারে যেখানে সংস্কার কমিশনগুলো সবকিছুর একটা ঐক্যমত
সৃষ্টির যে প্রচেষ্টা চলছে এই ব্যাপারে কারো দ্বিমত আছে আমরা মনে করি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না। তিনি জানান যেসব সংস্কার বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে নিয়ে যাবে, আর যেগুলোতে ঐক্যমত্য হবে না সেসব বিষয় সংসদের মাধ্যমে চূড়ান্ত হবে। যেসব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐক্যমত হবে না সেটা সাংবিধানিক হোক, নির্বাচনী হোক, অন্য কোনো যে কোনো বিষয় হোক, সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে, তবে জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। বিএনপির এই নেতা জানান যত দ্রুত সম্ভব দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 24 ঘন্টার ভেতরে পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকালে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে তিনি এই আলটিমেটাম দেন। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত জসিমউদ্দিনের মেয়েকে ওই হাসপাতালে দেখতে যান নাহিদ। বলেন, সারা দেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনায় জুলাই বিপ্লবে নিহত পরিবারের উপর নিরাপত্তাহীনতার আশঙ্কা দেখা দিয়েছে। এ সময় তিনি জানিয়েছেন ভুক্তভোগীর পাশে থাকবে এনসিপি। আমরা দ্রুত সময়ের মধ্যে আসলে বিচার কার্যক্রম দেখতে চাই এবং তার আগে 24 ঘন্টার মধ্যে সেই আসামিকে যাতে গ্রেফতার করা হয়। এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও দীর্ঘ হয়েছে। আগেই 5 দিনের ছুটি ঘোষণা করেছিল সরকার, সেখানে এখন নির্বাহী আদেশে 3 এপ্রিল একদিন ছুটি বাড়ানো হয়েছে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে এবার 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে 31 মার্চ ঈদ উল ফিতর হতে পারে। অবশ্য এই ছুটি শুরুর একদিন আগে আছে 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার 27 মার্চ একদিন অফিস খোলা থাকবে। এবারে আরএফএল ওয়ার্ড্রপ ঈদ বাজারের খবর। ঈদের জন্য নানা রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ডিজাইনের নতুন জুতা কিনছেন অনেকেই। চাহিদা মেটাতে দেশি বিদেশি নানা ধরনের জুতার পসরা সাজিয়েছেন দোকানিরা। তবে এখনও জমে ওঠেনি জুতার বাজার। ঈদ এলেই পোশাকের পাশাপাশি জুতার বাজারেও উৎসবের ছোঁয়া লাগে। পোশাকের রং ও নকশার সঙ্গে মিলিয়ে জুতা কেনেন ফ্যাশন প্রেমীরা। নারী, পুরুষ, শিশু সব বয়সীদের ঝোঁক থাকে ব্যতিক্রমী পাদুকার প্রতি। সাশ্রয়ী মূল্যে জুতা কিনতে মধ্যবিত্তদের কাছে রাজধানীর এলিফ্যান্ট রোড বেশ জনপ্রিয়। সেখানে ব্র্যান্ড ও নন ব্র্যান্ডের বিভিন্ন জুতা পাওয়া যায় অনেকটা সাধ্যের মধ্যে। জুতাটা জাস্ট এখান থেকে নাও, কারণ এখানে জুতার হিউজ কালেকশন আছে। মানে এক একটা মার্কেটে এক একটার চাইতে ভালো জুতা পাওয়া যায়। আপাতত ওদের জন্য কিনছি, ছোটদের জন্য। আমার জন্য এখন কিনা হয়নি। পার্টি ওয়্যার টাইপের কিডস এরকমই নেওয়া হয় সচরাচর। অনেক ভিড় থাকে এই এলিফ্যান্ট রোডটা, এই কারণে আগে ভাগেই মানে কিনে ফেলার চিন্তা ভাবনা করছি। ঈদে ছেলেদের পছন্দের তালিকায় থাকে স্যান্ডেল, স্লিপার, লোফার ও কেটস। মেয়েরা পছন্দ করেন পামশু, ফ্ল্যাট জুতা, চুমকি, পুঁতি বা স্টোন বসানো জুতা। চামড়ার দেশি জুতার পাশাপাশি চীন ও ভিয়েতনামের জুতায় এবার দোকান সাজিয়েছেন বিক্রেতারা। তবে এখনো জমে ওঠেনি জুতার বাজার। গত বছরে তো এই বছর অনেক সেল খারাপ। গত বছরে আমরা খুব ভালো বেচছি, এই বছরে কোনো ক্রেতা নাই। চায়না ভিয়েতনাম কালেকশনের সবচেয়ে বেশি, আমাদের লোকাল কালেকশনটা কম। কেস আছে, শু আছে, তারপর পাম্পি আছে বাচ্চাদের। ইনশাল্লাহ আপনার দেখা গেছে আগামী বৃহস্পতি 20 রমজান থেকে প্রচুর কাস্টমার পড়বে। এখনো তো মানুষ ওইভাবে মার্কেটে নামে নেই। সাধারণত ঈদের পোশাক কেনার পর ক্রেতারা জুতা কেনেন বলে রমজানের শেষ দিকে জুতার ব্যবসা জমজমাট হয়। সেই অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়ায় হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগে এক প্রজ্ঞাপন জানিয়েছে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা ৬ অনুযায়ী তাঁকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। খিজির হায়াত ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন ২০২০ সালের ৩০ মে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছর ১৭ অক্টোবর হাইকোর্টের ১২ বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই তালিকায় ছিলেন বিচারপতি খিজির হায়াত। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের বৃহৎ পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মুখপাত্র ট্যামি ব্রুস এই কথা বলেছেন। ট্যামি ব্রুস বলেন, তারা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি যে কোনো সহিংসতা বা অসহিংসতার নিন্দা জানান এবং বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাজশাহীর বাঘায় অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত ইসলামী নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাঘার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে এমন ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাউসা ইউনিয়ন পরিষদের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে জামায়াতের আয়োজনে মানববন্ধন হচ্ছিল। এ সময় বাউসা ইউনিয়ন পরিষদের বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিএনপি কর্মীরা মিছিল নিয়ে সেখানে এসে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়, তবে এ নিয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ। পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্ত জলিলের দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সঠিক তথ্য জেনে মন্তব্য করতে অনন্ত জলিলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেস সচিব। সাম্প্রতিক সময়ে নিজের পোশাক কারখানা এবং প্রতিষ্ঠানে ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদে বুধবার সাভারের হেমায়তপুরে সংবাদ সম্মেলন করেন আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। এ সময় দেশের পোশাক খাত নিয়ে নিজস্ব কিছু মতামত তুলে ধরেন তিনি। পাশাপাশি গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। ২৪০টা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছেন। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন। এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। অনন্ত জলিলের এই বক্তব্যকে মিথ্যা বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বুধবার রাতে ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে তিনি লিখেন, বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছে, এগুলো অসত্য এবং ভুল তথ্য। অনন্ত জলিলের সরকার থেকে সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত বলে মন্তব্য করেন শফিকুল আলম। গত ৭ মাসে বাংলাদেশের রপ্তানি ১১% বৃদ্ধি পেয়েছে জানিয়ে অনন্ত জলিলকে তার দাবির তথ্য প্রমাণ উপস্থাপন করার অনুরোধ জানান প্রেস সচিব। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ। বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে আবারও প্রথম স্থান দখল করে নিয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা ৮মবারের মতো এই কীর্তি গড়েছে এই দেশটি। বৃহস্পতিবার ১৪৭ দেশ নিয়ে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫। এদিকে তালিকায় আরও ৫ ধাপ পিছিয়ে এবছর ১৩৪তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের পরে। এবছর সবচেয়ে অসুখী দেশ অর্থাৎ ১৪৭তম দেশ আফগানিস্তান। এবছর সুখী দেশের তালিকায় ভারতের অবস্থান ১১৮ নম্বরে। ভারতের চেয়ে ভালো ৯২তম অবস্থানে আছে নেপাল এবং পাকিস্তান রয়েছে ১০৯তম স্থানে। তালিকায় ফিনল্যান্ডের পর সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে এবং ইসরায়েল। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের চালানো নতুন বিমান হামলার পর এটিই তাদের প্রথম প্রতিক্রিয়া। ইসরায়েলের রাজধানী তেল আবিবে M90 রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। ক্ষেপণাস্ত্রগুলো গাজার খান ইউনিস এলাকা থেকে নিক্ষেপ করা হয়। এর আগে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে মঙ্গলবার গাজা অতর্কিত হামলা চালিয়ে
শত শত মানুষকে হত্যা করে ইসরায়েল। এতে প্রাণ হারান প্রায় 500 ফিলিস্তিনি। খেলার খবর, হামজার অন্তর্ভুক্তিতে নতুন রূপ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফুটবলারদের বদলে যাওয়া মানসিকতাকে কাজে লাগিয়ে হামজাকে জয় উপহার দিতে চান তপু সোহেলরা। বৃহস্পতিবার সকালে ভারতের শ্রীলঙ্গে যাওয়ার আগে এসব কথাই জানিয়েছেন তারা। আগামী 25 মার্চ সন্ধ্যা 7:30টায় শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন এক লক্ষ্যে আশায় বুক বেঁধে দেশ ছাড়ার প্রস্তুতি বাংলাদেশ ফুটবল দলের। সবার মধ্যমণি হামজা চৌধুরীকে আলাদাভাবেই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করায় বাফুফের কর্তারা। ভারতের বিপক্ষে অতীতেও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এবার একটু অন্যরকম। হামজা দলভুক্ত হওয়ার খবর শুনেই অবসর ভাঙিয়ে সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ভারত। তাতে সবুজ গালিচায় শেয়ানে লড়াইয়ের আমেজ। আমাদের চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি, তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার এত সহজে মানিয়ে নিবেন বাকি সদস্যদের সাথে, সেটা কল্পনা করতে পারেনি মিডফিল্ডার সোহেল রানা। দলের মানসিকতারও বিশাল পরিবর্তন এসেছে, আর সেটাই ভারত বধের বড় শক্তি। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে, তো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। ম্যাচে 4 দিন বাকি থাকতে 24 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও কোচ হ্যাভিয়ার কাবরেরা 26 সদস্যের দলই নিয়ে গেছেন শিলংয়ে। যদিও ম্যানেজার আমির খান জানান হামজা বাদের সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলা দলটাই রেখেছেন তারা। যারা আছে উপরে যাচ্ছে, আপনার তো কিছু প্লেয়ার তো ইনজুরি ওর জন্য তো যেতে পারেনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ 7 বছরের জেল, উপদেষ্টা পরিষদে অনুমোদন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু, রাষ্ট্র সংস্কারে 120 প্রস্তাবে একমত এলডিপি। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন, বিএনপির সঙ্গে বৈঠক। এবার ঈদে টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা, 3 এপ্রিলও ছুটি ঘোষণা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।